अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन वस्सलातु अला रसूलिहिल करीम व अला आलिहि व सहबिहि अजमाइन। क़ाल अल्लाहु ताआला फिल कुरआनिल अज़ीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। समस्त प्रशंसा জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। পরপরই জানাই সেই বিশ্ব নবী দো জাহানের বাদশা মা আমিনাল্লাহ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে জানাই লাখ কোটি দরুদ ও নাজরানা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आज আমার বক্তব্যের বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র আদর্শ। তিনি ছিলেন একজন মহান চরিত্র আদর্শের অধিকারী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার চরিত্রের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলতেন তার আদর্শ সম্পূর্ণ কোরআনের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত আদর্শবান ব্যক্তি তিনি ছিলেন। শুধু তাই নয়, একবার যখন তিনি একটা যুদ্ধ থেকে বাড়ি আসছিলেন তখন একটি বিশ্রাম নিতে একটি গাছের তলায় বসেছিলেন এবং তার তরবারিটি একটি গাছে ঝুলিয়ে রেখেছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গাছের নিচে বসলেন তৎক্ষণাৎ এক ইহুদি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তরবারিটি নিয়ে তার গলায় ধরে বলল, হে মুহাম্মদ, আজ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ বাঁচাবে। এই কথাটি তিনি 3 বার বলেছিলেন। বলার সঙ্গে সঙ্গে সেই ইহুদির হাত কাঁপতে কাঁপতে তরবারিটি মাটিতে পড়ে গেল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরবারিটি তুলে নিয়ে বলল, হে ইহুদি, বলো আজ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাতে পারবে? তখন সেই ইহুদি বলল, হে মুহাম্মদ, তুমি আজ আমার হাত থেকে বাঁচানোর মালিক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বলো আমার আল্লাহ বাঁচাবেন। কত সুযোগ পাওয়ার পরও তিনি তাকে ছেড়ে দিলেন। কত আদর্শবান ব্যক্তি তিনি ছিলেন। শুধু তাই নয়, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহাবীদের নিয়ে মসজিদে নববীতে যখন নামাজ পড়তে গেলেন তখন দেখলেন এক ইহুদি মসজিদের ধারে পেশাব করছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখলেন এবং তার পাশ থেকে কয়েকজন সাহাবী তাকে মারতে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দিলেন, বললেন ওর পেশাবে বাধা দিন না। যখন পেশাব করা হয়ে গেল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত গলায় ডেকে বললেন, দেখো, এটা আমাদের ইবাদত করার জায়গা, এটা আমাদের পেশাব করার জায়গা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত সুন্দর আদর্শ দেখে সেই ইহুদি সেখানে ইসলাম গ্রহণ করে ফেলল। জোরে বলুন সুবহানাল্লাহ। কত আদর্শবান ব্যক্তি তিনি ছিলেন। শুধু তাই নয়, কত আদর্শবান ব্যক্তি তিনি ছিলেন। কিন্তু খুব দুঃখের বিষয় যে আজ আমরা সেই শেষ নবীর উম্মত হয়ে তার আদর্শ মতন চলতে পারি না। আল্লাহ তাআলা যেন তার আদর্শ মতন চলার তৌফিক তিনি দান করেন। সকলে বলে আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।